ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا النعمة ورضي لنا الإسلام دينا. نحمده ونشكره سبحانه على نعمة ختم النبوة في نبينا ورسولنا محمد صلى الله عليه وسلم، وجعلنا من أمته المرحومة، وشرفنا باتباع سنته المباركة. صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আজ 22শে জুমাদাল উলা 1447 হিজরি,
29 কার্তিক 1432 বঙ্গাব্দ, 14 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া করে, ইহসান করে, ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে মসজিদে নিয়ে এসেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে সেই রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়তের ধারা শুরু করেছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন, আর নবুয়তের এই ধারা সমাপ্ত হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে সর্বপ্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার বলেন সর্বপ্রথম নবী কে? সকলে বলেন সর্বপ্রথম নবী কে? আর সর্বশেষ নবী কে? সর্বপ্রথম নবুয়ত আসছে কার উপরে? সর্বশেষ নবুয়ত আসছে কার উপরে? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? হ্যাঁ বলেন, কথা বলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে শেষ নবী, উনি যে খাতামুন নবিয়্যিন, এই ব্যাপারে কি আমাদের কারো সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ নাই, তিনি শেষ নবী। তো এটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত। আমাদের রাসূল যে শেষ নবী, এটার বিশ্বাস স্থাপন করা। মুআজ্জাজ হাজরিন, যদিও গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে সন্তানের হক সম্পর্কে আলোচনা হবে, কিন্তু আগামী 15 নভেম্বর, আগামীকাল রোজ শনিবার, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেজন্য আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আকীদায়ে খতমে নবুয়ত। আমাদের রাসূল যে শেষ নবী, আমাদের রাসূল যে খাতামুন নবিয়্যিন, তারপরে কেউ নবী হবে না, তারপরে কোনো নবী আসবে না। এটা আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমরা কোরআন থেকে জানি যে তিনি শেষ নবী, এর প্রমাণ কোরআনে পাওয়া যায় কি না। কিতাবের নাম কোরআনুল কারীমের সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 3। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের এই ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত সমূহকে তোমাদের উপরে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। আয়াত থেকে জানলাম যে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম, এটা পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ইসলামকে আমাদের জন্য মনোনীত ধর্ম করেছেন। কিয়ামত পর্যন্ত
নতুন কোন ধর্ম আসবে না, যেহেতু ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে ধর্ম যেহেতু পরিপূর্ণ, নবুয়াতও ঠিক পরিপূর্ণ। ধর্মের যেরকম দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়াতেরও দরজা বন্ধ হয়ে গেছে। ধর্ম যেরকম নতুন কোন ধর্ম আসবে না, ঠিক তদ্রুপ নতুন কোন নবীও আসবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আওয়াজ একটু আসতে। তাহলে আমাদের নবী খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না, তারপরে নতুন কোন ধর্মের আবির্ভাব হবে না। একটা আয়াত আপনাদেরকে শোনাইলাম। দ্বিতীয় নাম্বার আয়াত, সূরা আহজাব আয়াত নাম্বার 40। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব এর 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ নন, মুহাম্মদ নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের পুরুষদের কারো পিতা নন। আয়াতের অর্থ বুঝছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা সর্ব বিষয়ে পরিজ্ঞাত, সবকিছু আল্লাহ তাআলা জানেন। তারপরে যে কেউ নবী হবে না, এটাও আল্লাহ তাআলা জানা আছে না নাই? মুআজ্জাজ হাজির, লক্ষ্য করুন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষদের পিতা নয়। অথচ আমরা দেখি রাসূলের 4টা সন্তান হয়েছিল, কাসিম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। এই যে 4টা সন্তান আছে কি নাই? বলেন না, 4টা সন্তান ছিল না? রাসূলের 4টা পুরুষ সন্তান ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নয়। তাহলে বাস্তবের সাথে আয়াতের সামঞ্জস্য তো মিলল না। আয়াতের সাথে তো বাস্তবতার তারুজ হয়ে গেল, দ্বন্দ্ব লেগে গেল। বাস্তবে আমরা দেখি রাসূলের সন্তান আছে, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন তোমাদের পুরুষদের কোনো পিতা মুহাম্মদ না। দুইটা দুই রকম হয়ে গেল না? আমরা তো জানি রাসূলের 4টা সন্তান ছিল, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনে বলছেন যে তোমাদের কোনো পুরুষের পিতা না, এই সন্তানগুলো কি? দ্বন্দ্ব বাঁধে কিনা? এই দ্বন্দ্বের নিরসন হলো আরবি শব্দের মধ্যে সন্তান বোঝাতে একটা শব্দ ব্যবহার হয় তিফলুন। তিফলুন মানে হলো শিশু। আরেকটা শব্দ হলো ওয়ালাদুন, ছেলে। আরেকটা শব্দ হলো শাবুন, যুবক। সাবিয়ুন, শিশু, বালক। এই যে অনেক শব্দ আছে। এখানে বলা হলো আবা আহাদিম মির রিজালিকুম, রাজুলুন এর বহুবচন হলো রিজালুন। তো মুহাম্মদ তোমাদের রিজালদের পিতা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন রিজালদের পিতা না। হ্যাঁ, তিনি তিফুলের পিতা হতে পারেন, তিনি ওয়ালাদের পিতা হতে পারেন, তিনি শাবুনের পিতা হতে পারেন, কিন্তু মূলত রিজালের পিতা না, এটা আল্লাহ তাআলা বলেছেন। আমাদের যেরকম আমরা বাংলাতে বলি একদম ছোট্ট ছেলেকে কি বলি? শিশু। এর থেকে একটু বড় বলি বালক, এর থেকে একটু বড় কিশোর, এর থেকে একটু বড় যুবক, এর থেকে বড় পুরুষ। তো বাংলাতে যেরকম এই যে তারতম্য, আল্লাহ তাআলা এখানে বলছেন তোমাদের রিজালদের পিতা না, পুরুষদের পিতা না। হ্যাঁ, তো রাসূলের যে 4টা সন্তান ছিল, এরা তো পুরুষ হয় নাই, এরা তো শিশু অবস্থায় মারা গেছে। শিশু অবস্থায় মারা গেছে না? তো আল্লাহ তাআলা বলছেন তোমাদের পুরুষদের পিতা না। দ্বন্দ্ব কি দূর হয়েছে এবার? হ্যাঁ। তো আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা, আয়াতের মধ্যে 3টা অংশ। প্রথম অংশে আল্লাহ তাআলা বললেন যে মুহাম্মদ তোমাদের পুরুষদের কোনো পিতা না, 1 নাম্বার।
দ্বিতীয় নাম্বার যে তিনি হলেন আল্লাহর রসুল, তিনি শেষ নবী। তৃতীয় নাম্বার যে আল্লাহ তাআলা সবকিছু জানেন যে তারপরে কেউ নবী হবে না। এই তিনটা অংশের মধ্যে দেখেন, দ্বিতীয় অংশের মধ্যে পাইলাম তিনি শেষ নবী, তৃতীয় অংশের মধ্যে তারপরে কোনো নবী আসবে না। এই দুইটা কথা তো সামঞ্জস্য আছে, কিন্তু আগের কথাই যে বললেন যে তোমাদের কোনো পুরুষদের পিতা না, এর সাথে এই নবুয়তের কি সম্পর্ক হলো? আয়াতের প্রথম অংশে বলা হলো তোমাদের পুরুষদের পিতা না, এটার সাথে আপনি শেষ নবী, এর কি সামঞ্জস্যতা হলো? কোনো সামঞ্জস্য পাওয়া যায়? আপনি শেষ নবী ঠিক আছে, কিন্তু আপনি পুরুষদের পিতা না, এর মধ্যে মিলটা কোথায়? এর মধ্যে সামঞ্জস্য আর মিল হলো, মুআজ্জাজ হাজরিন খেয়াল করবেন, আমাদের সমাজের যে ডাক্তার, ডাক্তারের ছেলে কিন্তু ডাক্তার হয়, যে মাস্টার, মাস্টারের ছেলে কিন্তু মাস্টার হয়, যে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার হয়, যে ব্যবসায়ী, ব্যবসায়ীর ছেলে কিন্তু ব্যবসায়ী হয়, যে মেম্বার, মেম্বারের ছেলে কিন্তু মেম্বার হয়, যে চেয়ারম্যান, চেয়ারম্যানের ছেলে কিন্তু চেয়ারম্যানই হয়, যে এমপি তার ছেলে এমপি হয়, যে মন্ত্রী তার ছেলে মন্ত্রী হয়, যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। হয় কি হয় না? বলেন না। যে মুহতামিম তার ছেলে মুহতামিম হয়, যে আলেম তার ছেলে আলেমই হয়, যে হুজুর তার ছেলে হুজুরি হয়, যে প্রিন্সিপাল তার ছেলে প্রিন্সিপালই হয়, যে পীর সাহেব তার ছেলে পীর সাহেবই হয়। তো রসুলের যখন ছেলে হবে, রসুলের ছেলে থাকবে, রসুলের এরকম ওয়ারিস থাকবে, তখন পরবর্তী মানুষ তো তাদেরকে নবী বানায় নিবে। নিবে কি নিবে না? মানুষ যে মনে করে যে হ্যাঁ এটা প্রধানমন্ত্রীর ছেলে, এর জন্য ইনি প্রধানমন্ত্রী হবেন, বানায় কিনা? ইনি হুজুরের ছেলে, ইনি খতিব সাহেবের ছেলে, তো খতিব সাহেব মারা গেছে, ওনাকে আমরা খতিব বানায় দিব, অনেক জায়গায় দেয় না? তো এই যে পরবর্তী মানুষ যেন এই ভুল না করে, পরবর্তী মানুষ যেন কাউকে নবী বানায় না দেয়, এজন্য আল্লাহ তাআলা বললেন যে মুহাম্মদ তোমাদের কোন পুরুষদের পিতা না, যেন তোমরা পরবর্তী কোন পুরুষকে নবী বানাইতে না পারো। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এবার মিল পাইছেন কি পাননি? আয়াতের শুরুর অংশের সাথে শেষ অংশের সামঞ্জস্যতা আছে না নাই? হ্যাঁ, এবার চলেন মুআজ্জাজ হাজরিন, দুটো আয়াত আপনাদের সামনে পেশ করলাম। একটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। দুই আয়াতের মধ্যে আমাদের রাসূল যে শেষ রাসূল, আমাদের নবী যে শেষ নবী, এটা প্রমাণিত হলো কি হলো না? এবার আসেন আমরা হাদিসের আলোকে জানবো। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 3535। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি, নিশ্চয় আমার উদাহরণ আর আমার পূর্ববর্তী যত নবী রাসূল গেছেন তাদের উদাহরণ হলো কামা তাদের রজুলিন, ওই ব্যক্তির মতো বানা বাইতান, যে একটা ঘর নির্মাণ করলো, ফা আহসানাহু ওয়া আজমালাহু, সে এই ঘরটাকে সুসজ্জিত করলো, সাজাইলো, সুন্দর করলো, সুশোভিত করলো, ইল্লা মাউজিআ লাবিনাতিন মিন জাবিয়াতিন, এত সুন্দর করে ঘর বানাইছে কিন্তু ঘরের কোনো এক পার্শ্বে একটা ইটের জায়গা ফাঁকা রাখছে, একটা ইটের জায়গা খালি রাখছে, ওইখানে ইট লাগায় নাই, ওই স্থানটা বাদ দিয়া পুরা ঘর সুন্দর করে সাজানো গুছানো। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, মানুষেরা এই ঘর যখন প্রদক্ষিণ করলো, এই ঘরের চারপাশে ঘুরে দেখলো, তখন তারা খুব আশ্চর্যান্বিত হলো, কি ব্যাপার, পুরা ঘর এত সুন্দর করে সাজানো কিন্তু মাঝখানে একটা জায়গায় ইট ফাঁকা রাখা আছে কেন? ওয়ায়াকুলুনা হাল্লা বুদিআত হাযিহিল লাবিনা, ওই সমস্ত লোক জিজ্ঞেস করে বসলো, কি ব্যাপার, এত সুন্দর ঘর কিন্তু মাঝখানে ওই যে একটা ইটের জায়গা শূন্যস্থান হয়ে আছে, ফাঁকা পড়ে আছে, কারণটা কি, এই জায়গাটা ফাঁকা কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, রাসূল বলেন ওই ইটটা হলাম আমি, আর আমি হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। উদাহরণটা মনে হয় বুঝতে পারেননি। আচ্ছা, মনে করেন এই যে মসজিদটা কত সুন্দর করে তৈরি করা না, সব দিকে বন্ধ, সুন্দর করে সাজানো আছে, কিন্তু এই পাশে দেখেন একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে, হাফ ইট মতো ধরবে এখানে,
অর্ধেকের ঘরের মধ্যে ফাঁকা আছে না? তো একটা ঘর সব কিছু কমপ্লিট, শুধু একটা অর্ধেক ইটের জায়গা ফাঁকা আছে। এখন ওই যদি পূর্ণ করে দেওয়া হয় তাহলে এখানে কি আর দুইটা ইট ধরবে? আর একটাও ধরবে? তো রাসূল বলছেন যে নবীদের ধারাবাহিকতা এরকম যে সমস্ত নবীরা চলে আসছে, মাঝখানে একটা ইট ফাঁকা ছিল, তা আমি হলাম ফাআনাল লাবিন, আমি সেই ইট, ওয়ানা খাতামুন নাবিয়্যিন, আমার দ্বারা এই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। তাহলে আর পরবর্তী কোন নবী আসার সুযোগ আছে? এই হাদিস দ্বারা রাসূল যে খাতামুন নাবিয়্যিন প্রমাণিত হলো কি হলো না? হ্যাঁ, দ্বিতীয় নাম্বার হাদিস, কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 5999। এই হাদিস বর্ণনা করেছেন হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদু ওয়া আনাল মাহি আল্লাযী ইউহমা বিয়াল কুফরু ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কা'বি ওয়া আনাল আকিবু আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমি আহমদ, আমি প্রশংসিত, আমি সবচেয়ে বেশি প্রশংসাকারী, ওয়া আনাল মাহি, আমি হলাম, মাহি শব্দ অর্থ হলো বিলুপ্তকারী, আমি হলাম বিলুপ্তকারী। কিসের বিলুপ্তকারী? আল্লাযী ইউহমা আলাইয়া আল্লাযী ইউহমা বিয়াল কুফরু, আমার দ্বারা কুফরকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে আনাল মাহি, আমি হলাম বিলুপ্তকারী, আল্লাযী ইউহমা বিয়াল কুফরু, আমার দ্বারা আল্লাহ তাআলা কুফরকে মিটায় দিবেন, কুফরকে বিলুপ্ত করে দিবেন। ওয়া আনাল হাশিরু, আমি হলাম হাশির, জমাকারী, একত্রিতকারী, আল্লাযী ইয়াহশুরুন নাসু আলা আকিবি, আমার পিছনে মানুষদেরকে জমা করা হবে, একত্রিত করা হবে, জন্য আমি হাশির। ওয়া আনাল আকিব, আমার নাম হলো আকিব, আমি হলাম আকিব, আকিব মানে হলো সর্বশেষ ব্যক্তি। ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নবী, আর আকিব বলা হয় ওই ব্যক্তিকে যার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। এই হাদিস মুসলিম শরীফের এই হাদিস থেকে রাসূল যে খাতামুন নবিয়্যিন এটা প্রমাণ পাইলেন কিনা? তাহলে আমাদের রাসূলের পরে কোন রাসূল আসবে? আমাদের নবীর পরে কোন নবী আসবে? আসবে না। 3 নাম্বার, কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 177। এই হাদিস বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাহু উমার, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ফাকালা ইন্না নাসমাউ আহাদিসা মিন ইয়াহুদা তুজিবুনা, রাসূলকে বলছেন ওগো আল্লাহর রাসূল, আমরা ইহুদীদের থেকে তাদের ধর্মের এমন কিছু কথাবার্তা শুনি, তাদের ধর্মের এমন কিছু ভালো ভালো আলোচনা শুনি যেগুলো শুনে আমাদের মন আনন্দিত হয়, যেগুলো শুনতে খুব ভালো লাগে। আফাতারা আন নাকতুবা বাদাহা, আপনি কি আমাদেরকে অনুমতি দিবেন সেগুলোর থেকে কিছু একটু লিখে রাখবো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূলের কাছে বলছেন যে ইহুদিরা আমাদেরকে তাদের ধর্মের এমন কিছু বিষয় আলোচনা করে, এমন কিছু বিষয় শুনে যেগুলো খুব ভালো মনে হয়, তা আপনি কি আমাদেরকে অনুমতি দিবেন যে সেগুলো একটু লিখে রাখবো? লেখার অনুমতি দিবেন কি আমাদেরকে? ফাকালা আমুতাহাব্বিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা কি তাদের মতো ইহুদি খ্রিস্টানরা যেরকম নিজেদের ধর্মের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, নিজেদের ধর্মের ব্যাপারে তারা যেরকম সন্দেহ পতিত হয়েছে, তোমরাও কি তাদের মতো তোমাদের ইসলাম ধর্মকে নিয়ে দ্বিধাগ্রস্ত করতেছো? শুনে রাখো, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, আল্লাহর কসম, আমি তোমাদের সামনে যে দিন নিয়ে এসেছি এটা উজ্জ্বল একটা দিন, স্বচ্ছ দিন।
এরকম উজ্জ্বল স্বচ্ছ দিন থাকা সত্ত্বেও তোমরা কেন তাদের ধর্মের কথাগুলো লিখে রাখবে? ওয়ালাউ কানা মূসা হাইয়া, ভালো করে শোনো, তোমরা যে মূসার ধর্মের লোকদের ইহুদিদের কথাবার্তা লিখে রাখতে চাচ্ছ, শুনে রাখো, ওয়ালাউ কানা মূসা হাইয়া, আজ যদি স্বয়ং মূসা জীবিত থাকতো, ইহুদি না, ওয়ালাউ কানা মূসা হাইয়া, আজ যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে স্বয়ং মূসাকেও আমার অনুসরণ করা ব্যতীত কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ। হাদিসটা কি বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি তোমরা ইহুদিদের অনুকরণ করবা? স্বয়ং ইহুদিদের ধর্মের যে প্রবক্তা হযরত মূসা আলাইহিস সালামও যদি এখন জীবিত থাকতেন, তো তিনি আমার অনুকরণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের রাসূল শেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন, তারপরে কোন নবী আসবে না, তারপরে কাউকে নবুয়ত দেওয়া হবে না, তারপরে কেউ রিসালাতের দায়িত্ব পাবে না। যদিও কোন নবী আসে তো তাকে রাসূলের অনুকরণ করতেই হবে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবেন, তো তিনি তার ধর্মের কিতাব দিয়ে চলবেন না, বরং তিনি কোরআন অনুযায়ী রাসূলের বিধান অনুযায়ী ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তো কিয়ামতের আগে আসবেন কি আসবেন না? তো তিনি যখন আসবেন, তো তিনি কি তার শরীয়ত চালাবেন এখানে? তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে চলবেন। মুআজ্জাজ হাজরিন, এখান থেকে আমরা বুঝলাম তিনটা হাদিস, দুইটা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। এর দ্বারা বোঝা যায় যে আমাদের রাসূল খাতামুন নবিয়্যিন, আমাদের রাসূল শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, তারপরে কোনো রাসূল হবে না। এরপরও যারা নিজেকে নবী দাবি করবে, এরপরও যদি পৃথিবীর কেউ রাসূল দাবি করে, বুঝতে হবে সে মিথ্যুক, সে ভণ্ড, সে ধোঁকাবাজ। নবীর পরে নবী আসবে না, নবীর পরে কোনো নবী নাই, তারপরেও যদি কেউ নবী দাবি করে তাহলে সে মিথ্যুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। কিতাবের নাম জামে আত-তিরমিজি, হাদিস নাম্বার 2219। এই হাদিস বর্ণনা করেছেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্য থেকে কিছু কিছু লোকেরা, আমার উম্মতের মধ্য থেকে কিছু কিছু দল, আমার উম্মতের মধ্য থেকে কিছু কিছু সম্প্রদায়, এরা মুশরিকদের সাথে মিলিত না হবে, এমনকি তারা মূর্তি পূজাতেও লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন যে আমার উম্মতদের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত কিছু দল, কিছু গোষ্ঠী, কিছু সম্প্রদায়, কিছু লোক মুশরিকদের সাথে মিলে তাদের মূর্তি পূজা যতক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন না? কিয়ামত কায়েম করবেন না। ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন। আর রাসূল বলেন, আরেকটা কথা শোনো, আর অচিরেই আমার মৃত্যুর পরে দুনিয়াতে 30 জন ব্যক্তি আসবে যারা হলো কঠিন মিথ্যাবাদী। কয়জন? 30 জন আসবে যারা কঠিন মিথ্যাবাদী। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, এরা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। কি দাবি করবে? রাসূলের ইন্তেকালের পরে 30 জন মিথ্যাবাদী দুনিয়াতে আসবে যারা প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, শুনে রাখো এরা সকলে প্রতারক, ভণ্ড, ধোঁকাবাজ, এদেরকে তোমরা নবী মানবে না। শুনে রাখো, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এই তো মোট 4টা হাদিস আপনাদেরকে শোনাইলাম, আগের 2টা আয়াত শুনিয়েছি। এই 2টা আয়াত আর এই 4 হাদিসের দ্বারা আমাদের নবী যে শেষ নবী, তিনি যে খাতামুন নবিয়্যিন, তারপরে কোন নবী আসবে না, এটা বুঝতে পারছেন তো আপনারা? তাহলে বলেন, নবীর পরে কোন নবী আসবে? নবীর পরে কোন নবী আসবে? আমাদের রাসূলের পরে আর কোন রাসূল আসবে? আমাদের রাসূলের পরে আর কাউকে নবুয়ত দেওয়া হবে? আর কেউ নবী হবে না। হ্যাঁ, এখন আসেন, কোরআনুল কারীমে স্পষ্ট ভাষা যে তিনি খাতামুন নবিয়্যিন। কেউ যদি আয়াতকে অস্বীকার করে, কেউ যদি মনে করে যে রাসূলের পরে হয়তো রাসূল আসবে, কেউ যদি ধারণা রাখে, তো আপনার ঈমান চলে, আপনি কাফের হয়ে যাবেন। নবীর পরে নবী নাই, এটাকে আপনাকে মানতে হবে, এটাকে বিশ্বাস করতে হবে, এটা আমাদের আকীদা।
আকীদায়ে খাতমে নবুয়ত, আমাদের রাসূল যে শেষ নবী, এই বিশ্বাস যদি আপনি না করেন, আপনি কিন্তু মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। এজন্য বিশ্বাস রাখতে হবে যে আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। মুআজ্জাজ হাজরিন, পরিপূর্ণ মুমিন হতে গেলে এই পূর্ণ কোরআন বিশ্বাস করতে হয়। যদি আপনি 100% মুমিন হতে চান, তো আপনাকে পরিপূর্ণ কোরআন মানতে হবে কি হবে না? একদম সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে আলিফ লাম থেকে নিয়ে একদম সূরা নাসের কুল আউযু বিরাব্বিন নাস, এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সিন, এই আলিফ থেকে সিন পর্যন্ত পুরোটাই মানতে হবে কি হবে না? আপনি যদি পূর্ণ মুমিন হতে চান, তো আপনাকে আলিফ থেকে সিন পর্যন্ত পুরোটাই মানতে হয়। পুরোটা না মানলে আপনি পূর্ণ মুমিন হন না। আচ্ছা বলেন তো, কাফের হতে গেলে কি পুরোটা অস্বীকার করা জরুরি না একটা করলেই হয়? বুঝতে পারছেন বিষয়টা? আপনি পূর্ণ মুমিন হতে গেলে আপনাকে আলিফ থেকে সিন পর্যন্ত সম্পূর্ণটাই বিশ্বাস করতে হয়, সম্পূর্ণটাই মানতে হয়। কিন্তু কাফের হওয়ার জন্য একটা আয়াত অমান্য করা যথেষ্ট। এই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিলেন খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। আপনি যে মানলেন না, আবার মনে মনে ধারণা করতেছেন হয়তো কোন নবী আসবে, আপনি তো কাফের হয়ে যাবেন। আপনি নামে মুসলমান হলেও আপনার মধ্যে ঈমান থাকবে না। মুআজ্জাজ হাজরিন, বর্তমান সময়ে আমাদের দেশে যত ফিতনা আছে, এর সবচেয়ে বড় ফিতনা বর্তমানে হলো কাদিয়ানী ফিতনা। কি ফিতনা? কাদিয়ানী। নতুন নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। সংক্ষিপ্ত সময়ে দলের পরিচয়টা বলি। এই দলের যে প্রবক্তা, যে প্রতিষ্ঠা করেছে দলকে, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই নাম শুনছেন আপনারা কখনো? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার জন্ম 1839 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছে 1908 খ্রিস্টাব্দে। তিনি ভারতের পাঞ্জাবে কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। তো এই লোক জন্মগ্রহণের পর যখন একটু বড় হয়েছে, তো প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করে। এরপর আরেকটু বড় হলে সে নিজেকে হযরত ঈসা আলাইহিস সালাম দাবি করছে। আরেকটু বড় হলে সে নিজেকে ইমাম মাহদী দাবি করছে। সর্বশেষ সে নিজেকে খাতামুন নবিয়্যিন, শেষ নবী দাবি করেছে। নাউযুবিল্লাহ। আমাদের রাসূলের পরে তো কোনো রাসূল নাই, কিন্তু সে নিজেকে শেষ নবী দাবি করেছে। তাহলে সে কুফরি করলো কি করলো না? তাদের অনেকগুলো আকীদা কুফরি। হ্যাঁ, কাফের হওয়ার জন্য তো বললাম একটা আয়াত, সেগুলো যথেষ্ট। সেখানে তাদের লাখো লাখো আকীদা এরকম কুফরি আছে, তাদেরকে কাফের বলতে কোনো সমস্যা? আমাদের কথা হলো কাদিয়ানী, তারা কাফের, তারা অমুসলিম, তারা এদেশে কাফের নামেই থাকবে, তারা এদেশে অমুসলিম হিসেবেই থাকবে। কিন্তু তারা কি করছে? মুসলমান হিসেবে নাম দিয়ে তারা আমাদের অনেক ভাই মুসলিম, অনেক সমাজকে তারা কাদিয়ানী করে ফেলছে। আর কাদিয়ানী হওয়া মানে কাফের হওয়া। আমাদের নবীকে শেষ নবী না মানে তো সে কাফের হবে কবে না? এই যে তারা মুসলমান নাম দিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, মুসলমানদের যুবক তরুণদের ঈমান নিয়ে খেলা করছে, এটা আমাদের অন্তরে অনেক কষ্ট দেয়। এজন্য মুআজ্জাজ হাজরিন, আমাদেরকে সোচ্চার হতে হবে। কাদিয়ানীদের আহ্বানে যেন আমরা না যাই, কাদিয়ানীদের ডাকে যেন আমরা সাড়া না দিই। আমার সন্তান যেন কাদিয়ানী না হয়, আমার সন্তান যেন আহমদিয়া মুসলিম জামাত না হয়ে যায়, এজন্য আমাকে সতর্ক থাকতে হবে। এবং আমাদের দাবি থাকবে যে এদেরকে সরকার কর্তৃক যেন কাফের ঘোষণা করা হয়। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে, মুসলিম দেশগুলোতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। তাদের কাফের হওয়ার তো হাজারো প্রমাণ। কয়েকটা বলতেছি। কাদিয়ানী সে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম পরিত্যাগ করতে হবে। তার একটা আকীদা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় নাম্বার, তার ছেলে বলে যে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর হাতে বায়াত গ্রহণ করে নাই, তারা সবাই কাফের। তারা আমরা যে বায়াত গ্রহণ করিনি, এজন্য আমরা সবাই কি কাফের। আদার আকীদা হলো যে মুহাম্মদ আর আমার মধ্যে যারা পার্থক্য করে, তারা আমাকে চিনলো না, জানলো না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কি রাসূলের বরাবরের লোক? সে নিজে কি বলে যে যারা আমাকে এবং মুহাম্মাদের মাঝে পার্থক্য করবে, সে আমাকে চিনলো না, জানলো না। কত বড় কুফর একটা কথা। মুআজ্জাজ হাজরিন, সে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমন আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, সে দাবি করতো যে আমিও তেমন আল্লাহর সাথে কথা বলতে পারি। সে নিজেকে খাতামুন নবীন দাবি করছে। এতগুলো আকীদা কুফরি। মুআজ্জাজ হাজরিন, এজন্য তাদেরকে কাফের বলতে আমাদের কোনো দ্বিধা সন্দেহ আছে? কাদিয়ানীর যে কাফের ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এজন্য দুইটা স্লোগান মনে করে যান। আমি বলবো যে কাদিয়ানীরা কাফের, আপনারা সবাই বলবেন কাফের কাফের। রাজি আছেন? পারবেন তো স্লোগান দিতে? পরবর্তী স্লোগান বলবো যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলতে পারবেন? হ্যাঁ, তাহলে বলেন কাদিয়ানীরা কাফের,
আওয়াজ হয় না, আরো জোরে। কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মুআজ্জাজ হাজরিন, এই আকীদাগুলো, বিশ্বাসগুলো ধারণ রাখবেন যে তারা কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, এইগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আগামীকাল 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ভারত, পাকিস্তান, মিশর, অন্যান্য দেশের অনেক বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন। দারুল উলুম দেওবন্দের প্রধান যে মুহতামিম, তিনিও আসবেন। যাদের সুযোগ আছে, ইমানের দায়িত্ব হিসেবে আমরা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।